গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দিনটা ছিল আজকে একটা ছুটির দিন। কোথায় যাচ্ছ? এখন ঘড়িতে বাজে দুপুর দুটো বাজে। এখন বেরিয়ে পড়েছি আমরা স্নান করে রেডি হয়ে, লাঞ্চ না করে। সো লাঞ্চ না করে বেরিয়েছি। বৃষ্টি হচ্ছে, জানো আজকে অসময়ের বৃষ্টি সকাল থেকেই হচ্ছে। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো ব্রেকফাস্ট করে, কিন্তু ওই যা হয় একা হাতে সমস্ত কিছু সামলে তারপরে বেরোতে তো সময় লাগে। একটু দেরি হলো বেরোতে। জানি না কোথায় যাব, কিছু টুকিটাকি কিনতে হবে। আর তার সাথে অনেকদিন আমরা দুজনে একসাথে বেরোই না, তো ভাবলাম চলো। বেসিক্যালি যাচ্ছি এখন আমাদের হাই স্ট্রিটে। ওখানে তো তোমরা জানো সব রকমের সুপার স্টোর আছে, সমস্ত কিছু দোকান টোকানও রয়েছে আর কি। তো চলো যাওয়া যাক। এই যে দুজন তো বেরিয়ে পড়েছি, শুধু কিন্তু টুকিটাকি কেনা নয়। তোমরা তো এতক্ষণে আমার ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো যেই ভাবা সেই কাজ। আর এই দেখো সেই মতন কিন্তু চলে এসেছি এখন আমরা কার্ড ফ্যাক্টরিতে। বলে রাখি এটা কিন্তু ইংল্যান্ডের খুব ফেমাস একটা দোকান। মোটামুটি ছোট বড় সব এলাকাতেই কিন্তু একটা করে কার্ড ফ্যাক্টরি থাকে। তো চলো, কার্ড ফ্যাক্টরিতে শুধু আজকে কার্ড নয়, ওই যে বললাম সামনেই যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, তাই চারিদিকে দেখো বিভিন্ন রকমের ছিল কিন্তু এই যে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে লেখা এরকম বালুন। তার সাথে তো কার্ড ফ্যাক্টরির নাম যেহেতু, কার্ড তো থাকবেই। আর তার সাথে যেটা ছিল সেটা ছিল কিন্তু বিভিন্ন রকমের চকলেটস, গিফটস আইটেম। তো চলো সেগুলোই তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এই দেখো এই সাইডটায় ছিল কিন্তু বিভিন্ন রকমের চকলেট। দেখেছো কি সুন্দর লেখা, চকলেট হার্ট, এরকম হার্ট শেপের মধ্যে চকলেট। তার সাথে ছিল রোজ। আর এই দেখো এটা ছিল একটা মেটালিক রোজ, যেটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে। এই দেখো এই সাইডটা ছিল কিছু কিউট কিউট টেডি বিয়ার। তার সাথে এই দেখো এই মুহূর্তে আমার হাতে হচ্ছে একটা হার্ট শেপের ললি, যেটার হার্ট মানেই তো একটা লাল লাল ব্যাপার। আর তার সাথে এই দেখো ছিল বিভিন্ন রকমের কিউট কিউট গিফটিং পারপাস চাবির রিং। তার সাথে ছিল বিভিন্ন রকমের হার্ট শেপের বিস্কিট। তো আর এই দেখো, আর এই সেগমেন্টে ছিল কিন্তু বিভিন্ন রকমের কার্ড, মানে তুমি তোমার হাজব্যান্ড, ওয়াইফ, পার্টনার, ফ্রেন্ড, বাবা মা, ভাই বোন সবাইকে দিতে পারো। ওই যে ভালোবাসা মানে তো শুধু নারী পুরুষ নয়, ভালোবাসাটা কিন্তু সবার মধ্যে হতে হয়, কি তাই তো? তো যাই হোক, ওখান থেকে অনেকক্ষণ সময় কাটিয়ে টুকিটাকি জিনিস কিনে আমরা কিন্তু এখন চলে এসেছি ওই যে আমাদের পিকক সেন্টার মলে। তো এই আর তখন যেহেতু বেশ দুপুর, মানে ওই 3:15 3:30 হয়ে গিয়েছিল। আর ওই যে ভিডিও শুরুতেই বললাম যে সমস্ত কাজ করে কেন কি জানি লাঞ্চ না করে বেরিয়ে পড়েছিলাম দুজনে, যে চলো আগে বরঞ্চ একটু ঘুরে আসি। তো সেই মতন দুজনেই তো প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল। তো আমরা কিন্তু এখন চলে এসেছিলাম ম্যাকডিতে। আর ওই যে অরিজিৎ বাবু কিন্তু এখন কাউন্টারে অর্ডার করছে, আর আমি কিন্তু বসে পড়েছি, কিন্তু বেশ অনেকক্ষণ হেঁটে আমি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর এই দেখো আমার সামনে কিন্তু এখন চলে এসেছে আমার ফ্রেঞ্চ ফ্রাই, আর তার সাথে হচ্ছে চিকেন বার্গার। তো অরিজিৎ আসুক, এলে একসাথে বরঞ্চ খাওয়াটা সেরে ফেলি। আর এই দেখো ম্যাকডির জাস্ট অপোজিটে ছিল কিন্তু টিকে ম্যাক্স। আর টিকে ম্যাক্সও কিন্তু আমাদের ইংল্যান্ডের ভীষণ ফেমাস একটা শপ। আর এখানে কিন্তু মোটামুটি অল টাইমই ছোট বড় সেল চলতেই থাকে। তো আর যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, আমার মনে হচ্ছিল সেলটা মেবি তার জন্য হতে পারে। তো চলো সব দোকানে যখন ভিজিট করছি তো টিকে ম্যাক্স কেন বাদ যাবে। তো এই মুহূর্তে কিন্তু চলে এসেছি জ্যাকেটস অ্যান্ড কোটস কাউন্টারে, মেন সেগমেন্টের। আর সেখানে এসে কিন্তু অরিজিৎ বিভিন্ন রকমের কোটস ট্রায়াল দিচ্ছিল যে কোনটা ওর ভালো লাগে, কারণ অনেকদিন ধরেও বলছে কিছু একটা কিনবে। তো ফাইনালি ওনার কিন্তু পছন্দ আর কিছুতেই হচ্ছে না। তো দেখা যাক আজকে ওনার কিছু পছন্দ হয় কিনা ফাইনালি।
তো ওখান থেকে কিন্তু এই মুহূর্তে আমি চলে এসেছি আমার পছন্দের জায়গা, মানে এই যে কিচেন সেগমেন্ট। আর দেখো কি সুন্দর সুন্দর জিনিস, কত রকমের, এই যে যেমনটা দেখতে পাচ্ছ ফ্রাইং প্যান, তার সাথে কিছু হাতা খুন্তি, মানে ওই যে কিচেনে যা যা জিনিসপত্র লাগে তুমি কিন্তু চোখ বন্ধ করে এখানে পেয়ে যাবে। তো সত্যি কথা বলতে বিদেশে আসার পর থেকে যে কোনো সুপার স্টোরেই যখনই যাই কিনা, তো এই জায়গাটা কিন্তু আমি কিছু কিনি না কিনি আমি একবার করে তো ভিজিট করবই। আর এই দেখো এদিকে ছিল কিন্তু বিভিন্ন সুন্দর সুন্দর প্লেটস, বোল, আর এটা তো মার্ভেলাস, হাজারটা চুমু, মানে ওই ঠোঁটের কিছু প্রিন্টিং করা। আর তার সাথে এই দেখো এটা ছিল একটা ওই সানফ্লাওয়ার মোটিভের। আর তার সাথে এইটা দেখো বন্ধুরা, এটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, গ্রিন কালারের একটা লিভ মোটিভ প্লেট। তার সাথে এই যে এদিকে ছিল কিছু বিভিন্ন রকমের কোস্টার, আর বিভিন্ন রকমের কিছু এই যে কিচেন টাওয়েল, টি টাওয়েল। আর তার সাথে এই দেখো এইগুলো ছিল কিছু ওই যে উডেন চপিং বোর্ড, যেটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর। আর আমি তো আমার বরকে বলেছি এখান থেকে কিন্তু একটা বড় চপিং বোর্ড আমার চাই। আর তার সাথে এই দেখো এই টিকে ম্যাক্সের একটা জায়গাতেও কিন্তু এবার বিভিন্ন, তো এই সাইডেও কিন্তু ছিল বিভিন্ন রকমের ভ্যালেন্টাইন্স ডে রিলেটেড কিছু গিফটস। তো এই পর্যায়ে অরিজিৎ চলে গিয়েছে বিলিং কাউন্টারে। তো ফাইনালি ওনার আজকে কিছু পছন্দ হয়েছে আর উনি সেটা বিলিং করাতেই এখন চলে গিয়েছেন বিলিং কাউন্টারে। ইভেন দেখো বন্ধুরা কিউর মধ্যে কত সুন্দর সুন্দর কফি মাগ, লিপস্টিক্স, কত কিছু না। তো চলো আগে বরঞ্চ বিলিংটা সেরে ফেলি। আর এই দেখো ওখান থেকেও কিন্তু চলে এসেছি আর একটা ফেমাস শপ ইংল্যান্ডের, যেটা নাম হচ্ছে পাউন্ডল্যান্ড। তো এখানে মোটামুটি ওই যে 1 পাউন্ড থেকে কিন্তু তুমি মোটামুটি সব জিনিসই পেয়ে যাবে এখানে কম বেশি করে। আমাকে দিচ্ছ? ওই যে যেমনটা বলছিলাম সব সুপার স্টোরে নেয় কিন্তু আমাদের পাউন্ডল্যান্ডও ভীষণ সুন্দরভাবে সেজে উঠেছে। এই যে দেখছো অরিজিৎ এক গুচ্ছ আর্টিফিশিয়াল গোলাপ আমাকে দিতে চাইছিল, যদিও বা মজা করছিল। তার সাথে ছিল বিভিন্ন রকমের হার্ট শেপের চকলেটস, আচ্ছা তার সাথে ছিল বিভিন্ন রকমের কুকিজ, আচ্ছা তারপরে এদিকে ছিল এই যে রেড কালারের কিছু টেবিল রানার, এদিকে ছিল কিছু রেড কালারের ক্যান্ডেলস, তার সাথে ছিল ওই যে রুম ডেকোরের কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, আর তার সাথে এদিকে ছিল কিছু বালুনস। তো এই যে তোমরা তো দেখলে লাস্ট আমরা পাউন্ডল্যান্ডে ছিলাম, সেখান থেকে কিন্তু আরো টুকিটাকি সংসারের কিছু জিনিস কিনে বাজার দোকান করে কিন্তু বাড়ি এসে চা খেয়ে কিন্তু এখন লেগে পড়েছি ডিনার রেডি করার জন্য। তো যাই হোক লাঞ্চটা যেহেতু সেভাবে করতে পারি, তা ভাবলাম চলো ডিনারটা একটু ভালো করে খাই দুজনে। তো তার জন্য কিন্তু এসে একটু ময়দা মেখে ফেলেছে। আর এই যে এখন কিন্তু বানিয়ে নিচ্ছি কুকারে এই আলুর চচ্চড়ি, একদম মিনিমাম কিছু মশলা দিয়ে, জাস্ট ওই একটু তোমরা দেখলে পিঞ্চ অফ অয়েল, আর তার সাথে ওই জাস্ট একটু মশলা না দিলে নয়। তো এরকম আলুর চচ্চড়ি খেতে কিন্তু আমাদের দুজনের ভীষণ ভালো লাগে। আর এই দেখো এই যে ময়দা মেখে কিন্তু এখন এই যে লুচি ভেজে ফেলছি। তো একদম আজকে লুচিগুলো কিন্তু বেশ সুন্দর হচ্ছে, একদম ফুলকো ফুলকো। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আর এই যে এখানে তো মোটামুটি লুচি ভাজা রেডি। তো চলো আগে সাজিয়ে কর্তা মশাইকে আগে খেতে দিই। নাও ডিনার, পছন্দ হয়েছে? এই যে অরিজিৎ খেতে থাকুক, আর চলো আমিও এই পর্যায়ে আমার প্লেটটা সাজিয়ে নিয়ে, এই যে একদম তরকারি থেকে ধোঁয়া উঠছে, আর তার সাথে ছিল কিন্তু গরম গরম লুচি। তো চলো বন্ধুরা আজকে আমার ভিডিও এইটুকুনি থাকলো, ভালো লাগলেও একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ফেসবুকের বন্ধুরা ফলো, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের জন্য টাটা।